জিদ্দার যে দুটো ছবি আটকে ছিল সেই দুটো ছবি নিয়ে জিদ্দা কি কোনো রকম কোনো স্টেটমেন্ট দিলেন? এই পোস্টার না কোনো সত্যি মিথ্যে আমি যাচাই করিনি। এটা আমার কাছে এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এটা একজন আমাকে পাঠালেন, বিষয়টা একজন পাঠালেন এবং একদম একটা নর্মাল পোস্ট হিসাবে বিশ্বাস না বিশ্বাস করা না বিশ্বাস করা তোমাদের ব্যাপার। বাট আমি তোমাদের সাথে জাস্ট এটা শেয়ার করছি। এটা একটা নাম্বার উনি পাঠিয়েছেন, আমার সাথে কথা হয়। তো সে আর কি পাঠিয়েছেন, দেখতেই পাচ্ছ, এবং এই হচ্ছে তার পোস্ট। কি পোস্ট এটা? আমি আবার লিখেওছি, ইজ ইট অফিসিয়াল? মানে এটা কি অফিসিয়ালি জিদ্দা বলেছেন? আমি জানি না। কারণ জিদ্দা তো ন্যাচারালি কি করেন, প্রচুর মাচাতে গিয়ে অনেক অনেক সময় অনেক কথা বলেন। এবার সব সময় যে সবটা আমরা দেখে উঠতে পারছি, কারণ ১-১.৫ ঘন্টার মাচা। তো সেটা সবসময় দেখে উঠতে পারছি, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো হতে পারে এমন কোনো ঘটনা। তো আমরা একটুখানি পড়ি, হ্যাঁ, এই পোস্টার ভিতরে কি লেখা রয়েছে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে মানুষ, বুমেরাং, চেঙ্গিজ এই সিনেমাগুলোর মানে ওটিটি স্যাটেলাইট রিলিজ চাই। যাতে আমরা আবারও ইন ফিউচার জিদ্দাকে আরও বড় বড় প্রজেক্টে দেখতে পাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বুমেরাং আহেড অফ টাইম একটা ছবি ছিল। চেঙ্গিজ একটা বেস্ট গ্যাংস্টার ড্রামা ছিল, বা এখনো অবধি আমি বলবো বাংলার তো বেস্ট গ্যাংস্টার ড্রামা। এটা নিয়ে কোনো সন্দেহই হচ্ছে না বা উঠছে না। এবং যদি বুমেরাঙের তো বললাম বেস্ট সাইফাই ছবি, ওরকম একটা ছবি কেউ ট্রাই করে দেখাক। ঠিক আছে? এখানে তো সবাই ফ্যামিলি ড্রামা বানায়, এখন তো ফ্যামিলি ড্রামাটাও ডাউন খেতে বসেছে। এবং মানুষের কথাও যদি বলি, অ্যাটলিস্ট চেষ্টাটা ভালো ছিল, গল্পটা ভালো ছিল, কিন্তু এক্সিকিউশন হয়তো ফেলিয়ার করেছে, ফলটা করেছে। যাই হোক, আসি প্রথম পয়েন্টে। প্রথমে হচ্ছে চেঙ্গিস বাংলা এবং হিন্দি জি5 প্রিমিয়ার কথা ছিল, এখনো পেন্ডিং। বুমেরাং জিও সিনেমা বুমেরাং হচ্ছে জিও সিনেমা ও প্রাইম ভিডিও, যে কোনো একটা ওটিটিতে নেওয়ার কথা ছিল, পেন্ডিং। এই হচ্ছে, যারা জিজ্ঞাসা করেছিল আমার এই দুটো মুভি কি হলো, এটা তাদের জন্য। হ্যাশট্যাগ জিৎ, হ্যাশট্যাগ চেঙ্গিজ, হ্যাশট্যাগ বুমেরাং। অ্যান্ড জিদ্দাকে করে আর কি পোস্ট করা হয়েছে। জিদ্দা নাকি এমন কথা বলেছেন যে পেন্ডিংয়ের গল্পটা কীরকম। দেখো, সিম্পল বাংলা কথা, এই দুটো ছবি হয়তো অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মে ঘুরেছে। ঠিক আছে, অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্মে ঘুরেছে। এবার এর মধ্যেখানে বুমেরাংয়ের বাজেট হয়তো ১.৫ থেকে ২ কোটি টাকা আমরা ধরতে পারি। ও বেশিও হতে পারে, আমি কম করেই ধরছি। এবার যদি হয়ও ১.৫ থেকে ২ কোটি টাকা, তাহলে জিদ্দার উচিত মিনিমাম স্যাটেলাইট থেকে ৩ কোটি টাকা চার্জ করা। জিদ্দা স্যাটেলাইট থেকে ৩ কোটি টাকা চার্জ করেন, বা ২.৫ কোটি টাকা চার্জ করেন, ২ কোটি টাকা চার্জ করেন, কিন্তু ব্যাপারটা, গল্পটা হচ্ছে যে এই চার্জ করার দরুন মানে দুটো সমস্যা হয়ে যায়। আমি আগেও বলেছি এটা নিয়ে কথা, এখন আবার বলে দিচ্ছি তোমাদেরকে এটা নিয়ে কথা। যে সমস্যা একটা, প্রথম সমস্যা হচ্ছে জিদ্দার নিজের পেজ থেকে রিল আপলোড করে। এবার তুমি জাস্ট জিদ্দার নিজের পেজ, গ্রাসরুটের পেজ, আর জিৎ ফিল্ম ওয়ার্কসের পেজ, এই পেজে গিয়ে ভিউজগুলো লক্ষ্য করে দেখো। জিদ্দার নিজের পেজে ভিউজগুলো লক্ষ্য করে দেখো, কখনো ৩ মিলিয়ন তো কখনো ৫ লাখ। এবং ফেসবুকে যে কী লেভেলের টাকা আসে এ ধরনের রিল পোস্ট করে, সেটা কোনো আইডিয়ার বাইরে তোমাদের। মানে অর্থকরী দিক দিয়ে ওটা অনেক বেশি বেনিফিশিয়ালি এবং অনেক বেশি বিজনেস যদি তুমি দেখো, অনেক বেটার। এবার জিদ্দা যার সাথেই ডিল করছে, ধরো জি এর সাথে ডিল করুক, নেটফ্লিক্সের সাথে ডিল করুক, বা অ্যামাজনের সাথে ডিল করুক, বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম, যে কোনো স্যাটেলাইট চ্যানেল, যার সাথেই ডিল করুক না কেন, এই ডিলটা জিদ্দা রাখছে যে ভাই আমি আমার ছবির ক্লিপ রেগুলার ছাড়তে থাকবো বা ছেড়ে যাব, তার সাথে তুমি আমাকে আপফ্রন্ট পেমেন্ট দাও, তোমাকে আমি বিক্রি করছি, তোমার চ্যানেলে আসবে। এবার ২০২৬-এ দাঁড়িয়ে এই ছবিগুলো সব ২০২৪-২০২৩-এর ছবি, এখন অব্দি ওটিটিতে আসেনি। কেন আসেনি? কারণ ২০২৬-এ দাঁড়িয়ে আজকে কোনো ওটিটি প্ল্যাটফর্ম এই ডিলটা মেনে নিতে চায় না। তুমি ধুরন্ধর তুলে দেখে নাও, তুমি পুষ্পা তুলে দেখে নাও, পুরো ছবিটাকেই ওদেরকে বিক্রি করে দিতে হয়েছে নেটফ্লিক্সের কাছে বা কারুর কাছে। এবার পুরো ছবিটার রাইটস চলে গেছে নেটফ্লিক্সের কাছে। ওরা যা খুশি তাই করবে, মিম বানাবে, পোস্ট বানাবে, রিল কাটবে, আহ, হয়তো অন্য কোনো সিনেমার সাথে জুড়ে দেবে, যা ইচ্ছে তাই করবে। ঠিক আছে? এই যা ইচ্ছে তাইটা জিদ্দা কখনোই করতে দিতে চান না। এবার তার ক্ষেত্রে যদি যা ইচ্ছে তাই এটা করতে দিতে চান না, সেক্ষেত্রে প্রথমেই তো ডিলটা রিজেক্ট হয়ে যাচ্ছে যে কোনো জায়গায়, এবং সেখানে পেন্ডিং হয়ে রয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে বাজেট। জিদ্দার বিগত মানে রাবণ ছবিটা হিউজ দামে, চড়া দামে বিক্রি হয়েছিল এবং হিউজ টিআরপিও জেনারেট করেছিল হিসাব মতন দেখতে গেলে। তো রাবণ ছবিটা অনেক অনেক টিআরপি জেনারেট করেছিল এবং বাংলা বাজারে আলাদা লেভেলের চড়া দামে বিক্রি হয়েছিল, প্রচুর ইয়ে হয়েছিল। ইভেন বাজি ছবিটার কথাও তোমাদেরকে বলছি, বাজি যে বাজেটে নির্মিত, সেই বাজেটটা শুধু ওটিটি প্ল্যাটফর্ম স্যাটেলাইট চ্যানেল দিয়ে দিয়েছিল, মানে জি, ঠিক আছে, এটা দিয়ে দিয়েছিল। প্রি অ্যাপ্রুভড প্রজেক্ট ছিল বাজি। তো সেই কারণেই ওইভাবে রিলিজ করা হয় যে বক্স অফিস ভাড়মে যায়, আহ, মানে ওটিটি থেকে তারা প্রফিটেড। তো এই প্যাটার্নে তো কাজ হয়ে এসছে এত বছর ধরে, জিদ্দার ক্ষেত্রে বলছি। তো হঠাৎ করে যদি এখন বলে যে না দেবো না টাকাটা, তাহলে ভাই
একটা মানুষ দেবে কি করে? দিস ইজ দ্য বাস্তব সত্যি কথা না? এটা তো সত্যি কথা যে আজকে যে যাই বলুক না কেন, জিদ্দা আহ, এই ছবিগুলো তো বক্স অফিসে কবে এসছে তুমি বলো? 24 সালে এসছে বুমেরাং, আর 23 সালে এসছে চেঙ্গিস। কিন্তু এই ছবিগুলো তো এখনো ওটিটিতে আসেনি, স্যাটেলাইটে আসেনি। ইভেন এরকম কথাও হচ্ছে যে হইচইয়ে যারাও ছবি দেয় না, মানে হইচই বলতে হইচই প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছে, তারাও নিজেরা এখন রাইটস পুরো নিয়ে নিচ্ছে নিজেদের দখলে। সেটা যাই হোক, মানে এরকম নয় যে 5 বছর একটা হয় এক্সক্লুসিভ রাইটস, একটা হয় নন এক্সক্লুসিভ রাইটস। এই নন এক্সক্লুসিভ রাইটস ব্যাপারটাই না উঠে যাচ্ছে, যে কারণে সাফার কিন্তু শুধু জিদ্দা একা করছেন না, রাজ চক্রবর্তী অলসো করছেন। কিন্তু মজাটা হচ্ছে দেবদার ক্ষেত্রে হচ্ছে না, তার একটাই বড় রিজন যে দেবদা হচ্ছে পুরো ছবিটাই বিক্রি করে দিচ্ছে, বলছে ধর ভাই আমার দরকার নেই, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? এবং যেহেতু কো ভেঞ্চারে ছবিগুলো করছেন, মজাটা এখানে, কো ভেঞ্চারে ছবি করলে কি হচ্ছে, ধরো নন্দী মুভিজের সাথে ছবি করছে, নন্দী মুভিজের কাছে আইপিটা থাকছে। ধরো সুরিন্দারের সাথে ছবি করছে, সুরিন্দারের কাছে আইপি থাকছে, দেবদার কোনো দায়ভার নেই। তো এই হচ্ছে গল্প, এটা বাংলার সিনারিও। এখন বাংলায় তুমি বলবে যে কেন ছবি আসছে না, কেন ছবি বিক্রি হচ্ছে না, কেন ইত্যাদি, পরিস্থিতি তো এটাই। এবার রঘু ডাকাত কেন আসছে না সেটা অন্য রিজন, সেটা আমি সত্যি বলছি জানি না। কারণ আজকে এসভিএফ তারা নিজেরাই যেভাবে হোক রিল কেটে হোক যেভাবে হোক সিন ছেড়ে দিচ্ছে ভাই, মুভি সিন ছেড়ে দিচ্ছে। তারপরেও তারা যদি সিনেমা নিয়ে না আসতে চায়, ব্যক্তিগত পরিসরে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এই দুটো ছবি নিয়ে আমরা সবাই খুব আগ্রহী। আর এই পোস্টটাতে মানে নিচে যেটা লেখা আছে আর কি, সেটা নাকি জিদ্দা বলেছেন যে যারা জিজ্ঞাসা করেছিল আমাকে এই দুটো মুভি কি হলো, এটা তাদের জন্য। এই হচ্ছে বিষয়। এবার আমি জানি না এটা জিদ্দা বলেছেন কিনা, আমি জানি না এই পোস্টার ভিতরে কোনো সত্যতা আছে কিনা, তাও আমি ভিডিওটা বানিয়ে দিলাম। ঠিক আছে? তার একটাই কারণে বানালাম যে আমার একটুখানি ক্লিয়ারলি বলা উচিত যে আজকে হয়ে গেল তো, মানে চেঙ্গিজ এসছে 2023-এর ঈদ, আজকে 2026-এর ঈদ কমপ্লিট হয়ে গেল, তার মানে আমরা 3টে বছর পেরিয়ে গেলাম। এবার 2024 থেকেও 24-এর ঈদ থেকেও মানে কুরবানি ঈদের টাইমটাতেই এসেছিল আর কি বুমেরাং। তো বুমেরাং এসছে 2 বছর হয়ে গেল, কিন্তু এই দুটো ছবি আসেনি ওটিটিতে। তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে বাংলার এরকম অনেক ছবিই আছে কিন্তু যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে আসছে না। তার মধ্যে খাদান রয়েছে, তার মধ্যে রঘু ডাকাত রয়েছে, এই ছবিগুলোও কিন্তু রয়েছে। দিস ইজ অলসো আ বিগ বিগ প্রজেক্ট। তাই বাংলা কমার্শিয়াল ছবি যে ওটিটি বা স্যাটেলাইট প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। সবাই হয়তো ভাবছে যে বাংলা কমার্শিয়াল ছবিটা বিরাট বুম এসছিল খাদান দিয়ে, এসছিলও হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিক্রি কিন্তু স্যাটেলাইট ওটিটিতে হচ্ছে না, মানে আশানুরূপ দামে। ঠিক আছে? কারণ আজকে সুরিন্দর ফিল্মসও যখন মানে এই প্রোডাক্টটাকে নিয়ে যাবে, খাদানের প্রোডাক্টটাকে নিয়ে যাবে, ধরো জি এর কাছে নিয়ে গেল, ধরো স্টারের কাছে নিয়ে গেল, যার কাছে খুশি নিয়ে গেল, সে যখন ওই প্ল্যাটফর্মে নিয়ে যাবে সে তখন বলবে আমাকে আর নন এক্সক্লুসিভ রাইটস দিলে হবে না, আমাকে এক্সক্লুসিভ রাইটস দিতে হবে, পুরো রাইটসটা আমাকে দিয়ে দাও। তখন সেও ছাড়বে না, সে বলবে আমিও তো মুভি সিন ছাড়ি, আমি ফেসবুক ইনস্টাগ্রাম যা যা প্ল্যাটফর্মস আছে সেগুলোতে মুভি সিন ছাড়বো, আর সেটা কেন স্যাটেলাইট প্ল্যাটফর্ম মেনে নেবে? এখন ইফ তুমি তোমার আইপি ছেড়ে দাও, আদারওয়াইজ তুমি ভোগো। আর এখানে আহ, মানে দুজনেই প্রডিউসার, দেবদাও প্রডিউসার, জিদ্দাও প্রডিউসার। দেবদা অনেক বেশি কি বলবো, মানে মেন্টালি পিস আছে, কারণ দেবদার ছবি বিক্রি হলো কি না হলো ওনার কিছু যায় আসে না, বক্স অফিস থেকে ব্যবসা হয়ে যায় এবং উনি ওনার পার্সেন্টেজ শেয়ার পেয়ে যায়। এই হচ্ছে গল্প। উনি আপফ্রন্ট পেমেন্ট নেন না, উনি ছবি করেন, একদম ছবির পার্সেন্টেজ শেয়ার নেন, বেরিয়ে যান। ছবি বিক্রি হলো কি না হলো সেটা প্রডিউসারের দায়িত্ব। ঠিক আছে? এক্ষেত্রে বুমেরাং বা চেঙ্গিজের ক্ষেত্রে পুরোটাই জিদ্দার হাতে, পুরোটাই জিদ্দার হাতে। এবার পুরোটাই জিদ্দারিয়ে, এবং এত বছরে আর একটাও ছবি আসেনি। এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসছে। ও বাই দ্য ওয়ে তোমাদেরকে এটাও বলে দিলাম, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু আবার বিক্রি হয়ে যাবে। এবার তুমি বলবে কেন? এক তো মানে নন্দী মুভিজের সাথে ছবিটা, এবং ছবিটার বাঘাযতীন দেখবে কত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছিল জি এর সাথে। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বিক্রি হয়ে যাবে কেন বলো তো? এই নন্দী মুভিজ বা এই যে অরিত্রদার টিমটা, এরা না জিএ অনেক সাকসেস দিয়ে এসছে এবং জিএ এদের সাথে ভালো র্যাপও আছে, তো আরামসে দেখবে টুক করে বিক্রি হয়ে গেছে। এবং এরা হয়তো ছেড়েও দেবে যে ভাই আমাদের ওসব দরকার নেই, আমরা নন এক্সক্লুসিভ রাইটস ফাইস চাই না, আমরা এক্সক্লুসিভলি বিক্রি করে দিলাম, সবটা দিয়ে দিলাম। ঠিক আছে? এটা এরা করে দেবে। এরা মানে কম্প্রোমাইজ করতেও রাজি আছে। ঠিক আছে? যে কোনো আমাদের এখন বাংলার যা পরিস্থিতি, আমার মনে হয় কম্প্রোমাইজ, এবং শুধু কম্প্রোমাইজ করলে হবে না, দেখা যাবে তুমি বানিয়েছো 4 কোটি টাকার ছবি, তোমাকে দিচ্ছে 40 লাখ টাকা, তোমাকে অফার করছে 40 লাখ টাকা, যে 40 লাখ টাকা বিক্রি করে দাও, এবং নন এক্সক্লুসিভ না এক্সক্লুসিভ। এবার তুমি যদি না নাও, ওদের ছেঁড়া গেছে, মানে এরকম একটা ব্যাপার। মানে টিভি চ্যানেলের জাস্ট বয়ে গেছে, ভাড় মেয়ে যায়। তুমি যদি না দাও, না দেবে, ওদের এমনিই চলছে।
ঠিক আছে? এমনি টেলিভিশন আজকাল আর সেভাবে কেউ দেখে না। আর যা আছে ওটিটি প্ল্যাটফর্ম, আর সেগুলোও এখন প্রায় তারা ওরকম হাই প্রাইসে নেবে না। কারণ তারা তারা বুঝতে পারছে যে ভাই আমাদের প্রফিট হবে না। এটা তো সত্যি কথা, তাই না? তো এই হচ্ছে গল্প। কিন্তু আমার সবথেকে ধুরন্ধর খারাপ জিনিস লেগেছিল। ধুরন্ধর বলতে এসবিএফ কত বড় ধুরন্ধর, কত বড় খারাপ জিনিস। যে রঘু ডাকাত নাকি ওটিটিতে আসবে, হইচইতে আসবে, এই স্ক্যান করে এখানে ইয়ে করে এখানে হইচই সাবস্ক্রিপশন পেয়ে যাবে ফ্রিতে ১ বছর। দেবিয়ান্সরা এইসব করে তারা করলো। গ্র্যান্ড গালা ইভেন্ট যেটা করলো ১৫,০০০, এগুলো শুধু ওদের সাবস্ক্রিপশন বেসটাকে বাড়ানোর জন্যে। আজকে রঘু ডাকাত কিন্তু এখনো হইচইতে এলো না। কত বড় ডেঞ্জারাস বিষ জন্তুর জিনিস, বুঝতে পারছো? আর কিছু বলার নেই আমার। যাই হোক, আমরা এটুকুই আলোচনা করলাম যে চেঙ্গিজও যেরকম আসেনি ওটিটিতে, খাদানও তো আসে, তাই না? তো হিসাব মতন দেখতে গেলে বাংলার কোনো কমার্শিয়াল ছবি ওটিটি স্যাটেলাইটে মানে সাকসেসফুলও নয়, আসতেও পারেনি। লাস্ট এসেছিল রাবণ। তারপরে তুমি বলো একটা কমার্শিয়াল ছবি ঠিকঠাকভাবে এসছে? মির্জা আসেনি। পারিয়া এসছে, পারিয়া তো আরবান সেন্টারে কমার্শিয়াল ছবি, সেটাকে তো তুমি একেবারে পিওর অন মাস ফিল্ম বলতে পারবে না। মানে যারা দেব, জিৎ, অঙ্কুশ, এদের ছবি বিক্রি হচ্ছে না স্যাটেলাইটে, বিকজ অফ এই মানে যে কি বলে এটাকে কি বলে, প্যারামিটার বেঁধে দিয়েছেন এনারা। কোনো প্রডিউসার, দেবদার কোনো প্রডিউসার প্যারামিটার বেঁধে দিচ্ছে, কোনো সময় তাদের সাথে কিছু ঝামেলা হচ্ছে, কিছু হচ্ছে। বা জিদ্দার ক্ষেত্রে জিদ্দার নিজেই চাইছেন না ওভাবে দিয়ে দিতে। একটাই মাত্র উপায়, জিদ্দাকে এখন ওটিটি প্ল্যাটফর্ম খুলতে হবে নিজের, খুলে জিদ্দাকে ড্রপ করতে হবে ছবিগুলো। এবং তাতে যা প্রফিট হবে হবে, যাতে তার লস হবে লস হবে। পুরো রিস্কটাই জিদ্দাকে নিতে হবে। এভাবে তো একটা ওটিটি প্ল্যাটফর্ম রান করতে পারে না। তুমি বলো না, কন্টেন্ট তো লাগবে একটা ওটিটি প্ল্যাটফর্মে। জিদ্দা যে নিজের ওটিটি প্ল্যাটফর্ম খুলে চেঙ্গিস বুমেরাং নিয়ে চলে আসবে, মানুষ নিয়ে চলে আসবে, সম্ভব না এভাবে। তুমি বলো না। কারণ জিদ্দা তো বছরে ১০টা করে কন্টেন্ট, তো ২৫টা মিনিমাম কন্টেন্ট তো বছরে দিতে লাগবে জিদ্দা, যদি একটা ওটিটি প্ল্যাটফর্ম খোলে। এবার সেটা যদি জিদ্দা করতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট। আমার ছবি ৩ মাস বাদে আমার ওটিটিতে চলে আসবে, আমারই ওটিটিতে চলে আসবে, একদম শেরের ভালো, শেরের মতন করে চলো আর কি। ঠিক আছে, রাজার রাজা এলো, এটা হচ্ছে বিষয়। আর নাহলে দেবদা যেরকম করে, গান বিক্রি করে দেয়, স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি সব আগে থেকে ডিল করে রেখে দেয়, সেগুলো সব বিক্রি করে দেয়। ঠিক আছে, এরকমভাবে জিনিসপত্র করে নিজের প্রোডাকশন হলে। দেশু সেভেন হয়তো ফাট করে দেখবে বিক্রি হয়ে গেছে, কারণ ওটা ওরকমভাবে প্রি ডিল হয়েই আসবে হয়তো। কারণ দেব, শুভশ্রী আছে, এরকম একটা কমার্শিয়াল ছবি, এরকম একটা ইয়ে দেখবে খাদানের আগে দেশু সেভেন হয়তো টেলিভিশনে দিচ্ছে। মানে দেশু সেভেন নামটা তো দেশু সেভেন থাকবে না, যাই নাম থাকুক না কেন, ওরা হয়তো টেলিভিশনে দিচ্ছে। দেবদার প্রোডাকশন খুব বুঝে শুনে খেলে ভাই, খুব বুঝে শুনে খেলে। তুমি দেখো এতগুলো ছবি বেরিয়েছে, তুমি দেবদার এমন ছবি পাবে না যেটা দেবদার সোলো প্রডিউস এবং টেলিভিশনে আসেনি। তুমি কিশমিশ তুলে দেখে নাও, তুমি তুলে দেখে নাও, বাঘাযতীন তুলে দেখে নাও, খুব সাংঘাতিকভাবে খেলে। তো এবার ব্যাপারটা হচ্ছে জিদ্দারও ওইভাবে খেলবে না, জিদ্দা ওইভাবে খেলবে না, কারণ জিদ্দার ওই প্রফিটটা নেই। কেন সে দেবে? তার দিক দিয়েও সে ঠিক, কারণ সে এই মুভি সিন যারা ছেড়েছে তারা জানে যে এদিকে কি ইনকাম আছে। তো যাই বলে নাও না কেন, জিদ্দা বন্ধ করবে না ওই মুভি সিন ছাড়া। এবং সত্যি কথা বলতে কি, ওটাতেই ইনকাম। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। ভিডিও বাড়তেই থাকবে, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছুই হবে না। বলো না, ৩টে বছর হয়ে গেল চেঙ্গিজ আজকে আসেনি, আমরা ভুলে গেছি কোথায় কোন সিনটা দেখেছিলাম, ভুলে গেছি আমরা। ৩টে ঈদ কেটে গেল, কত আশা করে বসেছিলাম যে চেঙ্গিজ আবার দেখবো। হিন্দি টিন্দি বাদ দাও, বাংলাটাই আসেনি। তো এটাই হচ্ছে বিষয়। দেখা যাক যে অ্যামাজন প্রাইম আর জি5-এ আসে কিনা। কারণ একটাই কথা বারবার বলছি, ডিল সলিড না হলে ইম্পসিবল ব্যাপার। জিদ্দাকে তুমি টলাতে পারবে না, বাকি সবাইকে টলিয়ে দিতে পারবে, যে যে প্রত্যেকে কম্প্রোমাইজ করে রিলিজ করে নেবে। ওই লোকটাকে পারবে না ভাই, ওই লোকটার অন্য লেভেলেরই আইডিওলজি, অন্য লেভেলেই কাজকর্ম করেন উনি। ওনার কিছু যায় আসে না, ছবি হিট হলো, ছবি ফ্লপ হলো, ছবি ওটিটি প্ল্যাটফর্ম এলো, আমার মনে হয় এটা, যে ওনার ওসবে কিছু যায় আসে না। উনি ওনার আহ, যে যে মতটা নিয়ে উনি ২ বছর আগে শুরু করেছিলেন, সেটাতে উনি স্ট্রিক্ট থাকবেন। কখনো উনি কম্প্রোমাইজ করে কিছু করবেন না। কারণ আজকে যদি উনি কম্প্রোমাইজ করেন, ঠিকই তো, ওনার দিক দিয়ে তো ঠিক, আজকে যদি উনি কম্প্রোমাইজ করেন, যে টিভি চ্যানেলগুলো ৩ কোটি ৪ কোটি টাকার জিদ্দাকে দিয়েছে, তারা এখন বলছে যে কম দেবো। এবার আজকে যদি জিদ্দা কম্প্রোমাইজ করে, তাহলে গ্যারান্টি টু গ্যারান্টি আমি এই কথাটা বলে দিলাম, কালকে তো জিদ্দাকে আরও চেপে বসবে। এই তো, নরম মাটি আঁচড়াই, তাই তো? বিজনেসের ফল্ট মানে একদম একটা জায়গা হচ্ছে যে তুমি অনর হয়ে থাকো। আমার তো মনে হয় জিদ্দা ফেসবুকে, ইউটিউবে, মানে ইউটিউবে ফুল মুভি ছেড়ে দাও, ওটিটি প্ল্যাটফর্ম খুলতে হবে না, ফুল মুভি ছেড়ে দাও। অনেকেই করে না, পুরো সিনেমা ছেড়ে দাও, ঠিক আছে? আর ডিল ফিলের চক্করে যেতে হবে না, একদম ফুল সিনেমা ইউটিউবে ছেড়ে দাও, ঠিক আছে?
সব থেকে বেস্ট হয়, বেস্ট এটা, মানে বেস্ট অফ দ্য বেস্ট কেসেসে বলছি যে ইউটিউবে ফুল মুভি ছেড়ে দাও, যে ওই হিন্দির যেগুলো, অন্তত হিন্দিটা ছেড়ে দাও, তাহলেই তো হয়ে যায়। একদম অফিসিয়ালি যেরকম দেবদা ওই চ্যাম্প ফ্যামগুলো হিন্দি ডাব করিয়েছিল আলাদা করে, ওরকম ছেড়ে দাও ইউটিউবে। কারণ দেখো, বসিয়ে রেখে তো কোনো লাভ নেই, আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে, চাই না তারপর, এবং তারপরে জিদ্দার মুভি সিন ছাড়া শুরু করুক, সিনেমার টাকা জিদ্দা কামিয়ে নেবে। ঠিক আছে, আমার মনে হয় মানে আজকে না কামাক 5 বছর বাদে তো কামিয়েই নেবে। তো এই হচ্ছে গল্প। এবং মুভি সিন চালে সেগুলোর যে হাইপ উঠবে ভাই, যদি চেঙ্গিস বুমেরাং এগুলো সিন ছাড়ে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, কারণ যত পুরনো হবে সিনেমাটার ভ্যালুয়েশন কমতে থাকবে, তার থেকে বেটার না আমরা টাটকা হাওয়া থাকতে থাকতে মারি। এবং এটা সত্যি কথা যে হাওয়াটা কিন্তু অলরেডি অনেকটা থিতিয়ে গেছে, কারণ সেই 2023 সালের ঈদের রিলিজ হওয়া সিনেমা চেঙ্কিস। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।